কপালের লিখন ছাড়া বেশি কিছু দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারণ নেই। সেই কথা ভুলে যখন মানুষ সৃষ্টিকর্তারই তৈরি অন্য কিছুকে তার পরিবর্তে নিজের পূজ্য করে, তখন কি হয় তারই এক নমুনা আজকের আলোচ্য এই সিনেমা। রিনি, টনি, বন্ডি আর আয়ানকে নিয়ে মা মারওয়ানের ভরা সংসার। নিজের সময়কার বিখ্যাত গায়িকা তিনি, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তিনি মৃত্যুশয্যায়। চার সন্তান সহ স্বামী ও শাশুড়ি তাকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই দিয়েছেন সবকিছু। তবুও একদিন কিছু অস্বাভাবিক ঘটনার পর মা শেষ করেন তার পর্ব। এরপর থেকে ঘটতে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। দেখতে পাওয়া যায় এক এন্টিটি যে সবচেয়ে ছোট ছেলেকে সারা রাত ধরে ভয় দেখায়। পাশের বাড়ির হ্যান্দ্রে বলে সে তাদের মাকে দাফনানোর সময় দেখেছিল এক ভয়ঙ্কর এন্টিটি, যাকে দেখতে হুবহু তাদের মায়ের মতোই। এর পরদিন বাড়ির কুয়োর ভিতর থেকে পাওয়া যায় গ্র্যান্ডমার লাশ। এরপর গ্র্যান্ডমার রুম থেকে পাওয়া যায় এক পুরানো বন্ধুর চিঠি, যেখানে তাদের পরিবার নিয়ে ছিল কিছু সাবধান বাণী। চিন্তিত হয়ে যখন বড় মেয়ে রিনি ও বড় ছেলে টনি যায় সেই বন্ধুর কাছে, তখন জানতে পারে এক ভয়ঙ্কর সত্যতা, যা তাদের চারজনের অস্তিত্বকেই এনে দেয় প্রশ্নের মুখে। তিনি বলেন রিনির বাবা নাকি সন্তান প্রজননে অক্ষম, অথচ তাদের চার সন্তান জানতে পেরে তিনি গ্র্যান্ডমার মাধ্যমে জানতে পারেন বাবা ও মা জয়েন করেছেন এক কাল্ট, যা বাবাকে কিছু নির্দিষ্ট শর্তের পর শক্তি দেয় সন্তান প্রজননের। এই সব জেনে ও বাড়ির বাড়তে থাকা ভয়ঙ্কর ঘটনাতে ভয় পেয়ে তারা ছাড়তে চায় নিজেদের বাড়ি। এরই মধ্যে হ্যান্দ্রে তাদের সাহায্যের জন্য উস্তাদের বলা আরও তথ্য নিয়ে রিনিদের কাছে আসছিল, কিন্তু সেই কাল্ট এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে শেষ করে দেয়। তবুও তার লাশের কাছ থেকে চিঠি পেয়ে রিনি জানতে পারে সেই শর্ত, যা পূর্ণ না করার জন্য তাদের মাকে দিতে হয় প্রাণ। কাল্টের শর্ত ছিল তাদের সাহায্যের পরিবর্তে সবচেয়ে ছোট সন্তানের 7 বছর পূর্ণ হতেই তাকে দিয়ে দিতে হবে কাল্টকে। কিন্তু বাবা ও মা চালাকি করে ঠিক 7 বছর অন্তর নিয়েছেন অন্য সন্তান। কিন্তু শেষে মা অসুস্থ হওয়ায় তা আর হয় না। আর এখন পরিবারের সবাই সেই কাল্টের টার্গেট। সেই রাতেই বাড়ির বাইরে দেখা যায় কাল্টের লোকেরা বৃষ্টি মাথায় নিয়ে নিতে এসেছে তাদের নতুন সদস্যকে। পরিবারকে বাঁচাতে গ্র্যান্ডমার আত্মা লড়াই করে তাদের শক্তির সাথে। বাধ্য হয়ে এক লাল রঙের বীজ ছড়িয়ে চলে যায় কাল্টের ফলোয়ার্সরা। পরদিন তারা বাড়ি ছেড়ে দ্রুত চলে আসে নতুন এক শহরের নতুন বাড়িতে। ভালোভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এখানে তাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী এক মহিলার সাথে, যে প্রায় তাদের বাড়িতে নিয়ে আসতো কিছু খাবার দাবার। আমরা দেখি এই প্রতিবেশী মহিলার ঘরে এক বয়ামে রাখা সেই লাল রঙের বীজ, অর্থাৎ কাল্টের সদস্যরা এখনও করছে সুয়নো পরিবারের পিছু। তো এরপর কি হতে চলেছে তাদের সাথে? জীবনে যতই হতাশা আসুক, যতই দুঃখ আর কষ্ট আসুক না কেন, সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো কিছুর কাছে কিছুতেই মাথা নোয়ানো যাবে না, কারণ সে ছাড়া আর কিছু কেউ বদলাতে পারবে না।